হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনকারী হোলসেল মার্কেটের একদম সামনে। আর এই জায়গাটিকে কেউ কেউ সিংহবাড়ি বাস স্টপ নামেও চেনে। আর এই সামনের দিকে যে অটোগুলি আপনারা দেখছেন, আর এই অটোগুলি পূর্বালোক হয়ে সোজা গোপালনগর বা জগতীপথার দিকে যাতায়াত করে। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আপনাদেরকে 700 মিটারের মধ্যেই একটা পূর্বালোকে 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর বাম দিকের যে রাস্তাটি আপনারা সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর বাইপাস, শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, কামালগাছি হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরাটা ডান দিক ঘুরিয়ে দেখাই, দেখুন এই রাস্তার উল্টো দিকের যে গেটটি আপনারা দেখছেন, এটি হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের মেন গেট। আর এই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ISL খেলাগুলি অনুষ্ঠিত হয়। আপনারা যদি ওই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের সামনে হয়ে সোজা চলে যান, তাহলে আপনারা জোড়া ব্রিজ, সন্তোষপুর হয়ে সোজা আপনারা যাদবপুর 8B বাস স্ট্যান্ডের দিকে চলে যেতে পারবেন। আর এই সিংহবাড়ি বাস স্টপ হলো একদম প্রাইম লোকেশন। এখান থেকে আপনারা মেট্রো, বাস, অটো, টোটো, ওলা, উবের এভরিথিং আপনারা যাতায়াতের জন্য পেয়ে যাবেন। আর আমার সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা সায়েন্স সিটি হয়ে ডান দিকে টার্ন নিলে সোজা সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর আপনারা যদি বাম দিকে টার্ন নেন, তাহলে এটা হাওড়া স্টেশনের দিকে চলে গেছে। আর এই যে অটোগুলি আপনারা দেখছেন, এই অটোগুলিতে করে আমি যে আজকে আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, একদম তার সামনে চলে যেতে পারবেন। তাছাড়া এখান থেকে খুব কাছেই আপনারা বাজার, ATM, শপিং মল এভরিথিং পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই মুকুন্দপুর পূর্বালোক দক্ষিণ কলকাতার এক শান্ত আবাসিক এলাকা, যেখানে শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশে বসবাসের সুযোগ রয়েছে। চারপাশে গাছপালা, খোলা জায়গা, পরিচ্ছন্ন রাস্তাঘাট এই এলাকাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর এই পূর্বালোক এরিয়ার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। বাইপাস খুব কাছে হওয়ায় কলকাতার বিভিন্ন প্রান্তে যাতায়াত একদম সহজ। বাস, অটো, টোটো, ক্যাব সহজেই পাওয়া যায়। সঙ্গে এখানে আপনারা মেট্রো স্টেশন থাকায় খুব তাড়াতাড়ি আপনারা মেট্রোতে করে শহরের অন্যান্য জায়গায় আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন। আর এই মুকুন্দপুর পূর্বালোকের আশেপাশে বেশ কিছু নামী স্কুল, কলেজ এবং কোচিং সেন্টার রয়েছে। এছাড়াও কাছাকাছি সমস্ত ধরনের নামি দামি মাল্টিস্পেশালিটি হসপিটাল, নার্সিংহোম, যা এই এলাকাকে বসবাসের জন্য আরও নিরাপদ করে তুলেছে। আর দৈনন্দিন প্রয়োজনের জন্য এখানে রয়েছে স্থানীয় বাজার, মুদির দোকান, মেডিকেল শপ, ছোট বড় শপিং মলের অপশান আপনারা খুব কাছেই পেয়ে যাচ্ছেন। আপনারা যদি দক্ষিণ কলকাতার শান্ত পরিবেশে থাকার জায়গা খুঁজে থাকেন, তাহলে মুকুন্দপুরের পূর্বালোক অবশ্যই আপনার তালিকায় রাখতে পারেন। আর এই পূর্বালোক এলাকা বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। সকাল সন্ধ্যায় হাঁটার উপযোগী রাস্তা, পরিবার নিয়ে বসবাসের জন্য শান্ত পরিবেশ। এই কারণে এই মুকুন্দপুর পূর্বালোককে অনেকেই ফ্যামিলি ফ্রেন্ডলি এরিয়া হিসেবেও বেছে নিচ্ছেন। আপনারা যদি এই এলাকায় থাকেন বা এই এলাকায় ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। এখন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ফ্ল্যাটের সামনেই চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা আজকে দেখবেন, এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। এখন আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে এই বিল্ডিংয়ের এলিগেশন দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই বিল্ডিংটি। আর এই বিল্ডিংয়ে আপনারা প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। একদিকে 1150 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট, অন্যদিকে আপনারা একটা বিগ সাইজের 2 BHK ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে G+3 স্টোরেজের বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি মাটির তলায় 60 ফুটের কংক্রিটের তৈরি। আর এই বিল্ডিংয়ের ফ্রন্টের দিকে এই জায়গাতে আপনারা মিটারগুলি লাগিয়ে নিতে পারবেন, তার জন্য জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদের সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। এটা হচ্ছে লিফটের এরিয়া। লিফটটি এখনও ইনস্টল হয়নি, কিছুদিনের মধ্যে লিফটটি ইনস্টল হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এই যে মেন দরজা দিয়ে ঢুকলাম, এই মেন দরজা থেকে সামনের দিকে যে ফ্রেঞ্চ উইন্ডোটি আপনারা দেখছেন, এটি লম্বাতে অ্যাপ্রক্স 17 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যখন নর্থের দিক থেকে সাউথের দিকে দেখাচ্ছি, এটি লম্বাতে অ্যাপ্রক্স 21 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের কভার কিচেন রুমের অপশান পেয়ে যাচ্ছেন। ঢুকেই ওয়েস্ট ফেসিং এই জায়গাতে আপনারা একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন।
এবং অ্যাকোয়াগার্ডের জন্য আরও একটি জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান দিকে এই জায়গাতে আপনারা চাইলে মাইক্রোওভেন রাখতে পারবেন, এখানে তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমের সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা জানলার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ক্যামেরাটা একটু সাউথ ফেসিং করে দেখাচ্ছি। দেখুন, সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে, সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ওয়াল আলমারির ঠিক ডান পাশেই ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা যদি এখানে টিভির ক্যাবিনেটটি লাগাতে যান, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে নিয়ে চলে এলাম। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটে এখানে একটা হ্যাঙ্গিং কুমোড লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে একটা বক্স জানলার ফেসিলিটি করে দেওয়া রয়েছে। আর জানলার ঠিক পাশেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট আপনারা পাচ্ছেন, সঙ্গে এখানে স্নানের জন্য শাওয়ারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। শাওয়ারের ঠিক নিচেই এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে ফার্স্ট বেডরুমে আমি আপনাদেরকে আবারও নিয়ে চলে এলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখলেন, এই ফার্স্ট বেডরুমটি 11 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সাউথের দিকে একটা ওয়াল আলমারির ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে আপনারা পাচ্ছেন, সঙ্গে এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথের দিক থেকে নর্থের দিক ক্যামেরা করে আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি দেখালাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি টোটালি এল শেপের। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে আপনারা টিভির ক্যাবিনেটটি করে নিতে পারেন, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের ফ্রেঞ্চ উইন্ডোর অপশান পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা কমন টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে আপনারা হ্যাঙ্গিং কুমোডের অপশান পেয়ে যাবেন, সঙ্গে উপরে একটা বক্স জানলার ফেসিলিটি তো পাচ্ছেন। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াশরুমের এই জায়গাতে আপনারা স্নানের জন্য শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। তার ঠিক নিচে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে চাইলে আপনারা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে নিয়ে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি থার্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি আপনারা লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ইস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি এখানে আপনারা পাচ্ছেন। এই বক্স জানলাটি আপনারা দেখলেন। তাছাড়া নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই থার্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটির সঙ্গে আপনারা যদি ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিটি আপনারা নর্থ এবং ওয়েস্টের দিকে পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটি আপনারা রোড ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে 3 BHK ফ্ল্যাটটি আপনারা দেখলেন, এটি 1150 স্কোয়ার ফিটের। এটি প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 6500 টাকা করে।
অর্থাৎ 1150 স্কোয়ার ফুট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 74,75,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 80,75,000 রুপিস। এই সুন্দর কোয়ালিটির ফ্ল্যাটটি যদি আপনারা সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।